শ্বসনতন্ত্রের প্রধান কাজ কি বলো? গ্যাসীয় পরিবহন। প্রথম কি? গ্যাসীয় পরিবহন। গ্যাসীয় পরিবহন, গ্যাসীয় পরিবহন বা আদান প্রদান। অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের পরিবহন আদান প্রদান। ঠিক আছে, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান করবা। আর কি কি করবা বলো? অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান করবা। আর আমি কিন্তু একদম শুরুতে বলেছিলাম শক্তি উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? শক্তি বা এটিপি। শক্তি বা এটিপি তৈরি করতে পারবে। তাহলে প্রথম হচ্ছে গ্যাসীয় আদান প্রদান, শক্তি তৈরি করতে পারবে। আর এই যে জীবাণু, জীবাণু ধ্বংস কিন্তু করলো কিছু। জীবাণু ধ্বংস, জীবাণু ধ্বংস। দেখো আরেকটা কথা, সুন্দর একটা কথা লেখা আছে, পানি সাম্য। পানি সাম্য, এই যে আসলে তোমরা চিন্তাই করতে পারবে না, তোমরা যতটুকু পানি খাও তার থেকে বেশি নিঃশ্বাসের মাধ্যমে বাইরে চলে যায় পানি। বুঝছো? তোমরা যে এখন শীতকাল আরো কম পানি খাও, যতটুকু পানি খাও তার থেকে দেখো 400 থেকে 600, 400 থেকে 600 ml, মানে চিন্তা করতে পারো হাফ লিটার। হাফ লিটার পানি নিঃশ্বাসের মাধ্যমে চলে যাচ্ছে, তোমরা টেরই পাচ্ছ না। কিন্তু তোমরা পানি কিন্তু খাইতে চাও না, পানি খাওয়া। ঠিক আছে, এই পানির সাম্য রক্ষা করে কে? তাহলে নিঃশ্বাসের মাধ্যমে যেহেতু পানি বাইরে চলে আসতেছে, পানির সাম্যটা রক্ষা করতেছে কিন্তু এই যে তোমার অ্যালভিওলাস। বুঝতে পারছো? এটা হচ্ছে পানির সাম্য রক্ষা করলো। আরো কিছু উদ্বায়ী গ্যাস, উদ্বায়ী গ্যাস, উদ্বায়ী গ্যাসের ভিতরে দেখো আছে অ্যামোনিয়াম, অ্যামোনিয়া, অ্যামোনিয়া, ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম। ক্লোরোফর্মের সংকেতকে লিখতে পারবা? লিখতে পারলে চকলেট। তাহলে অ্যামোনিয়া, ক্লোরোফর্ম। কেমিস্ট্রি স্যারের কাছ থেকে চকলেট নিবা, ঠিক আছে, আমার কাছ থেকে না বাবু। দেখো অ্যামোনিয়া, ক্লোরোফর্ম, এই উদ্বায়ু গ্যাসগুলো কি করে দেয়? বাইরে বের করে দেয়। দেখো আমাদের কিন্তু ঢেকুর ওঠে, তাই না? এই যে ঢেকুর ওঠে কিন্তু একটা বাজে গন্ধ বের হয় না, এই গন্ধটাও কিন্তু অ্যালভিউলাস বাইরে বের করে দিচ্ছে। বুঝছো ব্যাপারটা? এটাও কিন্তু বাইরে বের করে দিচ্ছে মোটামুটি আমাদের এটা। আর লাস্ট একটা কথা বলবো, হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিস, হোমিওস্ট্যাসিস করাটাও এর কাজ। হোমিওস্ট্যাসিস, এই হোমিওস্ট্যাসিস কথাটা তুমি 4 অধ্যায়ে পাবা। হোমিওস্ট্যাসিস এটা কি আসলে? তোমার বডির ভিতরে আসলে সব কয়টা কোষ একটা স্বাভাবিক, সব কয়টা অবস্থা বা সিস্টেম তোমার বডির ভিতরে একটা স্বাভাবিক অবস্থান বজায় থাকতে চায় সবসময়। স্বাভাবিক অবস্থায় থাকতে চায় সবকিছু, যে ক্লোরিনের পরিমাণ এতটুকু, সোডিয়ামের পরিমাণ এতটুকু, বাতাসের পরিমাণ এত, পানির পরিমাণ এত, সবকিছু একটা স্বাভাবিক অবস্থায় থাকতে চায়। এই যে স্বাভাবিক অবস্থায় বজায় রাখার প্রক্রিয়াটা কি বলে? হোমিওস্ট্যাসিস। মনে থাকবে? তাহলে তোমার বডির ভিতরে আভ্যন্তরীণ পরিবেশ রক্ষা করাটাকে আমরা বলছি হোমিওস্ট্যাসিস। এটাও কি করে? অ্যালভিওলাস করে। কারণ অ্যালভিওলাস দেখো পানি সাম্য রক্ষা করতেছে, তোমার গ্যাসীয় আদান প্রদান করতেছে, তাহলে কিন্তু সাম্য অবস্থা বজায় রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে অ্যালভিওলাস। বুঝছো ব্যাপারটা? শ্বসনতন্ত্র বা অ্যালভিওলাসের কাজ, এগুলো আমরা পড়ে নিলাম।